আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ট্যুরিস্ট ভিসায় গিয়ে কোন দেশে থাকা যায়, এই প্রশ্নটা আমার কাছে খুবই একটা কমন প্রশ্ন। আমার যে ক্লায়েন্টরা আছে বা আমার যে অডিয়েন্সরা আছে আমাকে খুব মানে বেশি এই প্রশ্নটা আমি পাই যে ভাই, ট্যুরিস্ট ভিসায় গিয়ে এমন ভালো আমাদের একটা দেশ সাজেস্ট করেন বা দুই একটা দেশ সাজেস্ট করেন যেখানে গিয়ে আমরা থাকতে পারবো, আমরা কাজ করতে পারবো, কাগজ করতে পারবো, এমন কিছু অপশন দেন। কারণ সবার পক্ষে সম্ভব হয় না ওয়ার্ক ভিসা সবকিছু বা সব দেশে যাওয়ার। আর মিডল ইস্টে তো যেতে পারে, কিন্তু অনেকেরই প্রিফার করে না মিডল ইস্টটা। তো সেই ক্ষেত্রে আজকে মিডল ইস্ট বাদে আমি ট্যুরিস্ট ভিসা কোন জায়গায় গিয়ে আপনারা থাকতে পারবেন, কোন দেশের কি অবস্থা আছে, এই বিষয়টা নিয়ে আজকে আমাদের তিনটা দেশ নিয়ে আমরা আলোচনা করব। ওই তিন দেশের ডিটেলস আপনাদের আমি দিব। তো চলেন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। আমরা ট্যুরিস্ট ভিসা নিয়ে আলোচনা করছি, তার আগে আমি একটা জিনিস বলে দিই যারা এই জিনিসটা দেখতেছেন বা ভিডিওটা দেখতেছেন তাদের কাছে, যে আপনারা এই যে আমরা কান্ট্রিগুলো নিয়ে বলবো, যে কটা কান্ট্রি, এই ছাড়াও কিন্তু আরো কিছু কান্ট্রি থাকে। সো আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এই মানে পর্বটার কি দ্বিতীয় পর্ব চান কিনা, বা এই ভিডিও নিয়ে যে আরো অন্য অন্য ট্যুরিস্ট ভিসাগুলো, ডেস্টিনেশন গুলো নিয়ে আমরা আপনাদের যাতে ইনফরমেশন দিতে পারি। আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমরা যদি আপনারা চান, যদি আমরা কমেন্ট পাই, ওরকম সারা পাই এই ভিডিওটাতে, তাহলে আমরা দ্বিতীয় পর্ব বানাবো। তো যাই হোক, চলে যে আমাদের মেন কথায়। এক নম্বরে আমরা আসবো, সেটা হচ্ছে গিয়ে আলবেনিয়া। দেখেন, আলবেনিয়া কিন্তু চাইলেও যাওয়াটা এত সহজ না। আমি যে বলতেছি ট্যুরিস্ট ভিসায় গিয়ে থাকা যাবেন, আমার ভিডিও দেখে হয়তো আপনারা মনে করতে পারেন ভাই মনে হয় একেবারে ইয়ে করেন। না ভাই, এত সোজা না, অনেক জটিল ব্যাপার। আপনি চাইলেও যেতে পারবেন না। যে দেশগুলো খুব ভালো অবস্থা বা আপনি গিয়ে ভালো কিছু করতে পারবেন, ওগুলোতে ভাই এত সহজে যাওয়া যায় না। অনেক ক্রাইটেরিয়া থাকে, ক্রাইটেরিয়া গুলো আপনার ম্যাচ করতে হবে, মিট করতে হবে তারপর। তো আলবেনিয়া বলতেছিলাম, আলবেনিয়া কিন্তু ইউরোপের একটা দেশ, সেনজেনভুক্ত না, বাট ইউরোপের ভালো দেশগুলোর মধ্যে একটা, যেগুলো সেনজেন ছাড়া। এই আলবেনিয়াতে অনেক ভাই যেতে চায় এবং অনেক ভাই ট্রাইও করছে, কিন্তু তারা অনেক সময় মনে করেন যে ঝামেলায় পড়ছে, অনেকে এয়ারপোর্ট থেকে ফেরত আসছে, অনেকে যেতে পারছে। সো এই আলবেনিয়া কিন্তু একটা ভালো দেশ, যেখানে আপনি ট্যুরিস্ট ভিসায় গিয়ে আপনি সেটেল হতে পারবেন বা আপনি কাজ করতে পারবেন, আপনি কাগজ করতে পারবেন। এখানে একটা ভালো অপশন আছে, কিন্তু এই ক্ষেত্রে আপনার অবশ্যই আপনার স্ট্রং কাগজপত্র, ফাইল প্রসেসিংটা এগুলো রেডি করতে হবে। কারণ আলবেনিয়া কেন বলছি আমি, এটার পিছনে কারণ আছে। আপনি ইউরোপের যে কান্ট্রিগুলো আছে, আপনি কিন্তু বেশিরভাগ কান্ট্রিগুলো আপনার এম্বাসি ফেস করতে হয়, অথবা আপনার এম্বাসি থেকে ভিসাগুলো নিতে হয় ওইভাবে। কিন্তু আলবেনিয়া একটা কান্ট্রি যেখানে আপনি ই ভিসা করতে পারেন। এই কারণে আমি আলবেনিয়াটা আমার লিস্টে রাখছি ইউরোপের মধ্যে এক নম্বরে। সেটা হচ্ছে আপনি আলবেনিয়াটা ই ভিসা করতে পারবেন যদি আপনার প্রপার ডকুমেন্টস, প্রপার ভাবে আপনি একটা গাইডলাইন নিয়ে বা আপনি একটা ফাইল প্রসেস করে। ঠিক আছে, অনেক ভাইয়েরা আছে যারা হচ্ছে বিদেশ যেতে চায়, কিন্তু তাদের বয়স হয়ে গেছে আপনার 40+, 45, 50, 55, এরকম অনেকেই আছে। এই যে আপনারা 55 বছর বা 50, 45 বছর হয়ে গেছে, আপনারা ওয়ার্ক ভিসা অনেক ভালো ভালো দেশে যেতেও পারেন না বয়সের কারণে। সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু ট্যুরিস্ট ভিসায় গিয়ে এই আলবেনিয়াতে কিছু করতে পারবেন, এটা আমি আশা করি। দুই নম্বর যে কান্ট্রিটা, সেটা হচ্ছে গিয়ে বলিভিয়া। এই বলিভিয়াটা কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য এক সময় আপনার ভিসা অন অ্যারাইভাল ছিল, কিন্তু এখন কিন্তু এটা ই ভিসা হয়ে গেছে আমাদের বাংলাদেশিদের জন্য। কারণ কিছু ভাই গেছে, তারা ঢুকছে ভিসা অন অ্যারাইভাল, গিয়ে তারা হচ্ছে থেকে যায়, আসে না। সো এই ব্যাপারের কারণে গভর্নমেন্ট একটু স্ট্রিক্ট হয়ে এখন হচ্ছে গিয়ে জিনিসটাকে ই ভিসা করে দিচ্ছে। তারপরও আমাদের জন্য একটা অপরচুনিটি আছে, যে আমরা ই ভিসা প্রপার ওয়েতে করে, প্রপার ভাবে যদি আমরা দেখাতে পারি যে আমরা একজন ট্যুরিস্ট, সো সেই ক্ষেত্রে আপনি বলিভিয়াটা ট্রাই করতে পারবেন। বলিভিয়া খুব ভালো একটা অপশন, এখানে গিয়ে আপনার অ্যাসাইলাম করা যায়, কাগজ করা যায়। সো এটা ভালো একটা কান্ট্রি। তারপরের যে কান্ট্রিটা, সেটা হচ্ছে গিয়ে ফিজি। এই ফিজিটাও কিন্তু মনে করেন যে এই ভেজাল মার্কা কান্ট্রি। দেখেন, আমি যে কটা কান্ট্রি বলছি একটাও কিন্তু ইজি না ভাই, আমি শুরুতেই বলে গেছি, এগুলো হচ্ছে ভেজাল মার্কা কান্ট্রি। এখন ফ্রিজের যে সিস্টেমটা সেটা বলি, তার আগে একটা জিনিস বলে দিই। দেখেন, আমার ভিডিওটা যারা দেখতেছেন, আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে। অনেকেই বিদেশ যেতে চায়, অনেকে ভালো একটা কান্ট্রি খুঁজে অল্প খরচের মধ্যে কিভাবে যাওয়া যায়, তাদের সাথে শেয়ার করলে আপনার একটা শেয়ারে হয়তোবা সে অনেক উপকৃত হতে পারে। আমাদের চ্যানেলটাতে আরো কান্ট্রি নিয়ে এখানে ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে অন্য অন্য ভিডিওগুলো দেখতে পারেন, আপনার উপকারও হতে পারে হয়তোবা। সো যাই হোক, আমরা চলে যাই ফিজিতে। ফিজির যে ব্যাপারটা, দেখেন ফিজি আপনি চাইলেও কিন্তু সরাসরি বাংলাদেশ থেকে যেতে পারবেন না। এক নম্বর সমস্যা যেটা, যে আপনাকে ট্রানজিট করে যেতে হবে, অস্ট্রেলিয়া ট্রানজিট করতে হবে অথবা আপনার নিউজিল্যান্ড ট্রানজিট করতে হবে। সো ট্রানজিটের জন্য অবশ্যই আপনার ট্রানজিট ভিসা লাগবে। এ হচ্ছে এক সমস্যা। দ্বিতীয় নম্বর সমস্যা, আপনি প্রপার ভাবে যদি বুঝাইতে না পারেন যে আপনি একজন ট্রাভেলার, আপনার ফাইলটা প্রসেস যদি ঠিক মতো না হয়, মানে ফাইলটা না, সরি ভুল বলছি এখানে,
যে এখানে আপনার কাগজপত্রগুলো যদি আপনি ঠিক মতো সাথে করে নিয়ে না যেতে পারেন, আপনার যদি না দেখাইতে পারেন যে আপনি একজন প্রপার ট্রাভেলার, এই বিষয়গুলো যদি না বুঝাতে পারেন, তাহলে কিন্তু ভিসাটাও কঠিন। সো আমরা যারা আসলে 2-4টা দেশ ভ্রমণ করা আছে, ট্রাভেল হিস্ট্রি আছে টুকটাক, এরকম যদি থাকে, সেক্ষেত্রে এই কান্ট্রিগুলো খুবই ভালো হবে। যেমন আমি বলছি যে আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান, আমার ভিডিওটাতে যদি আপনার ওইভাবে ভিউ আসে বা ওইরকম যদি আমি একটা সাপোর্ট পাই ভিডিওটাতে, তাহলে আমি দ্বিতীয় পর্ব বানাবো আর একটু ইজি কান্ট্রিগুলো নিয়ে। কিন্তু এগুলো হচ্ছে একটু হাই লেভেলের কান্ট্রি, যেগুলোতে কি আপনি ভালো কিছু করতে পারবেন, থাকতে পারবেন, কাগজপত্র করতে পারবেন, সে অপরচুনিটি আছে, কারণ অনেক বাঙালিরা ওই জায়গায় আছে। ইভেন আমার পরিচিত অনেক আছে, আমার মাধ্যমে 2-1জনকে ট্রাই করে দিছি আমি, আল্লাহর রহমতে সাকসেস রেট মোটামুটি আছে। আমি একেবারে যে 100% বলবো তা না, কিন্তু হ্যাঁ মোটামুটি আছে। সো এই জন্য আমি কান্ট্রিগুলো সাজেস্ট করতেছি, কারণ এগুলো নিয়ে আমি টুকটাক কাজ করেছি। আচ্ছা, তো এখন যে ফিজির ব্যাপারটা আপনারা ওইভাবে যদি প্রপার ভাবে নিয়ে যান, গাইডলাইন নিয়ে যান, নিয়ে যান, আপনারা ফিজিতে গিয়েও কিছু করতে পারবেন। সো এই ছিল আজকে আমার 3টা দেশ, আলবেনিয়া, বলিভিয়া আর হচ্ছে ফিজি। আর ইনশাল্লাহ দ্বিতীয় পর্বে আমরা আরো কিছু কান্ট্রি নিয়ে কথা বলবো, যেগুলোতে হচ্ছে গিয়ে আপনার আমরা আরো কিছু কান্ট্রি তুলে ধরবো এবং যাওয়ার সিস্টেমটা কি, কিভাবে কি করতে পারবেন, এই বিষয়গুলো তুলে ধরবো। তো কোনো প্রয়োজন হলে, কোনো কিছু জানার দরকার হলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। আর আমাদের সাথে যোগাযোগ যদি করতে চান, তার মাধ্যম হচ্ছে গিয়ে আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। প্রয়োজন আমাদের মেসেজ দিবেন, দয়া করে প্লিজ ভাই মেসেজ দিবেন, কেউ কল দিবেন না। কল দিলে ভাই বেশিরভাগ ক্ষেত্রে কথা বলি না আমি, তখন হচ্ছে আপনারা মন খারাপ করেন যে ভাই কল দিলে ধরেন না কেন, এটা আরে ভাই আমি ব্যস্ততার মধ্যে থাকি, ওই সময় কলটা কিভাবে ধরবো? তো অনেক ভাই কল দেয়, আমি সবার কল ধরতে পারবো না। মেসেজ দিয়ে রাখলে কি হয়, আমি ফ্রি টাইমে কিন্তু আপনাদের মেসেজগুলো রিপ্লাই করতে পারি, কথা বলতে পারি, ওই জিনিসগুলো আপনাদের জন্য সুবিধা হয়। তো যাই হোক, দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভিডিওটা যাতে ভালো একটা রিচ আসে, আপনারা যদি উপকৃত হন। তো দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ, অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।